বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো পিঠে পুলি, একবারে আতপ চালের বাড়িতে থাকা চাল দিয়ে বানাবো পিঠেটা। খেতে তো অসম্ভব সুন্দর লাগবে আর একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। চলুন কি করে বানাই আপনারা দেখতে থাকুন। চলে এসেছি রান্নার জায়গায়। দেখুন এখানে আমি এই যে আতপ চাল নিয়েছি। আতপ চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই চালটা ভিজিয়ে রাখার পর তারপর আবার জল ঝরিয়ে আমি একটা গামছার উপর মেলে রেখেছি, তাহলে চালটা গুঁড়ো করতে সুবিধা হবে। আর আজকে আমি শিলেই কিন্তু গুঁড়ো করব। শিলে এই গুঁড়ো করার স্বাদ সম্পূর্ণ আলাদা। আগে তো মা ঠাকুমারা ঢেকিতে কুটতো, এখন তো আর ঢেকি নেই বলে শিল নোড়াই কুটে নেব। আর খেতে তো অসম্ভব লাগবে, মিক্সিতে কিন্তু করব না। এটা আমি গুঁড়ো করে নিচ্ছি। 1 মুঠো আমি করে নিচ্ছি আর গুঁড়ো করে নেব। খুব সহজেই কিন্তু এইভাবে করলে, আর এই পদ্ধতিতে আপনারা করবেন, দেখবেন অসম্ভব সুন্দর লাগবে পিঠেটা খেতে। আপনারা অনেকে কিন্তু অনেকভাবে বানিয়েছেন, আমার টিপস ফলো করে বানাবেন, দেখবেন দারুণ লাগে। হয়তো একটু সময় লাগবে চালটা গুঁড়ো করতে, কিন্তু সময় লাগলেও কি হবে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে। দেখুন প্রায় আমার কিন্তু হয়ে এলো গুঁড়ো করা। খুব সহজেই কিন্তু গুঁড়ো করা হয়ে যাচ্ছে, খুব একটা কষ্ট হচ্ছে না। দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেছে। আমি চালুনি দিয়ে কিছুটা চালিয়ে নিয়েছি, কেন এক হাতে করতে হচ্ছে তো। দেখুন কি সুন্দর একেবারে মিহি কিন্তু হয়ে বেরিয়ে গেছে। দেখুন এগুলো হলেই কিন্তু আমার চালানো হয়ে যাবে। দেখুন গুঁড়িটা চালানো হয়ে গেছে। আর নিচে যে দেখুন এই যে তলতলানিগুলো থেকে গেছে, এগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো রেখে দেব। বাড়িতে মুরগি আছে, মুরগি খাবে, এগুলো রেখে দিচ্ছি। কয়েকটা বেরিয়েছে। গুঁড়ি কোটা তো একেবারে রেডি। উনুনটা ধরিয়ে নিচ্ছি। হয়ে গেছে, কড়াইটা আমি চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব পরিমাপ অনুযায়ী জল। জলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। খলি টেনেই কিন্তু পিঠেটা করব, তাহলে নরম তুলতুলে হবে আর খেতে ভালো লাগবে। দিচ্ছি জলের মধ্যে লবণ, পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে। আর একেবারে টকবক করে কিন্তু জলটা যখন ফুটবে, তখন আমি চালের গুঁড়িটা দেব। দেখুন জলটা গরম হয়ে গেছে। আমি এরপর চাল গুঁড়িটা দিয়ে খলিটা করে নেব। অল্প অল্প চাল গুঁড়ি দেব, আর সঙ্গে সঙ্গে কিন্তু ঘুটে নেব, না হলে দলা বেঁধে যাবে। দেখুন আমার একেবারে খলি রেডি, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন ডোটা উষ্ণ গরম অবস্থায় আমি একটা ডো পরিণত করে নিয়েছি। আর দেখুন কতটা সফট হয়েছে। এইভাবে কিন্তু ডোটা তৈরি করে নেবেন, তাহলে নরম তুলতুলে হবে। ডোটা একেবারে রেডি, এর জন্য পুরটাও রেডি করে নেব। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি নিয়েছি আখের গুড়। গুড়টা দিয়ে দিচ্ছি। দেখুন গুড়টার মধ্যে একেবারে ফুট চলে এসছে। এই অবস্থায় আমি নারকেল দিয়ে দেব। দেখুন নারকেল দিয়ে দিলাম। পুরো একটা নারকেল কিন্তু কুড়িয়ে নিয়েছিলাম, আর কিছুটা নারকেল রেখে দেব। এই নারকেলের পুর দিয়েও পিঠেটা বানালে না অসম্ভব সুন্দর লাগে, আর কিছুই চাই না, এই জন্য একটু রেখে দিলাম নারকেল। দেখুন আমার পুর একেবারে রেডি, আমি নামিয়ে নিচ্ছি। একটা কেটলি নিয়েছি, কেটলিটা বসিয়ে দিচ্ছি উনুনে। কেটলির মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা ভালো করে গরম করে নিতে হবে, এই জন্য জলটা বসিয়ে দিচ্ছি। দেখুন জল তো বসিয়ে দিয়েছি, জলটা ভালো করে গরম হতে থাক। আর এখানে আমি পিঠেগুলো তৈরি করে নিই। দেখুন আর একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে একটু করে লেচি কেটে নিচ্ছি।
একটু লেচি কেটে গোল শেপ করে নিয়েছি আর বাটির মধ্যে নিয়েছি গরম জল। একটু গরম জলে হাতে ডুবালাম আর একটা গোল করে রাউন্ড করে নেব। দেখুন একটা খলি আমার রেডি হয়ে গেছে। এখানে যে পুর করেছিলাম নারকেলের পুরটা দিয়ে দিলাম, দিয়ে মুখটা চিপে দেব। যে যেরকম পারেন ডিজাইন করে নিতে পারবেন। দেখুন আমার একটা পুলি পিঠে রেডি। দেখুন আর একটা করব বলে লেচি কেটে নিয়েছি আর গোল করে নিচ্ছি। গোল করে খলিটা করে নিলাম। আর একটা আপনাদেরকে নারকেলের পুরটা ভরেও দেখাচ্ছি। তার জন্য একটু লবণ মাখিয়ে নেব নারকেলের মধ্যে, তাহলে খেতে অসম্ভব সুন্দর লাগে। একটু নারকেল মাখিয়ে নিলাম আর এখান থেকে শুধু নারকেল দিয়েও করবেন বন্ধুরা, এত সুন্দর খেতে লাগে। আপনারা খেলে একবারও ভুলতেই পারবেন না যে এতটা সুন্দর হয়। দেখুন একইভাবে আমি মুড়ে তৈরি করে নিচ্ছি। দেখুন এটাও আমার রেডি হয়ে গেল। দেখুন কত সহজেই আমার বানানো হয়ে গেল, ঝটপট করে, খুব একটা কিন্তু সময় লাগবে না। ঝটপট করে পুলি পিঠেগুলো বানাতে ঝটপট আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়ে গেল। আর একটাই মাত্র বাকি আছে, করে নিচ্ছি। দেখুন আমার সবগুলো পুলি পিঠে রেডি আর জলটাও গরম হয়ে গেছে, ডেকচিতে বসিয়ে দেব। এখন জলটা তো টকবক করে ফুটছে, এই সময় একটা ফুটো জামবাটি নিয়েছি। এই ফুটো জামবাটিটাই কিন্তু ভাপানো হবে। বসিয়ে দিয়েছি, এখানে পিঠেগুলো আমি সাজিয়ে দিচ্ছি। যতগুলো পিঠে ধরবে ততগুলো কিন্তু সাজিয়ে দেব। দেখুন সাজিয়ে দিয়েছি। এরপর একটা থালা নিয়েছি, ওপর থেকে ঢাকনা দিয়ে দেব যাতে ভাপটা বেরিয়ে না যায়। সেই জন্য একটা পরিমাপের কিন্তু জামবাটি নিয়েছি, ভালো করে চাপিয়ে দিচ্ছি। থালাটা ঢাকিয়ে দিয়েছি আর ওপর থেকে শিলনোড়া চাপিয়ে দিচ্ছি, কারণ তাহলে একটুও বাষ্প আর বেরোবে না। এরপর হতে থাক। ঢাকা চাপাটা খুলে দেখে নেব হয়ে গেছে কিনা। এখন হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর পুরো দেখুন বিকেল হয়ে এলো, বিকেল হয়ে এসছে এখন। আর একবার বসালেই কিন্তু হয়ে যাবে, পুরো অন্ধকার হয়ে আসছে, এই জন্য নামিয়ে নিলাম। হয়েও গেছে, দেখুন আমি নামিয়ে নিচ্ছি। আর কি সুন্দর হয়েছে দেখুন, একটাও কিন্তু ভেঙেও যায়নি। এরকম দেখুন পুরো পারফেক্ট হয়েছে। আর এক ব্যাচ হলেই কিন্তু হয়ে যাবে। বসিয়ে দিচ্ছি আবারও। আবার একইভাবে সবগুলো সাজিয়ে দেব। দেখুন সবগুলো আমার সাজানো হয়ে গেছে। আমি একটা থালা ঢাকিয়ে নিচ্ছি আর ওপরে শিলনোড়া চাপিয়ে দেব যাতে একটুও ভাপ না বেরিয়ে যায়, তাহলে খুব সহজেই হয়ে যাবে। এক ব্যাচ তো সেদ্ধ হচ্ছে আর আপনাদেরকে কেটেও দেখাই, কারণ অন্ধকার হয়ে এসছে, তাহলে আর দেখাতে পারবো না। এই জন্য আপনাদেরকে কেটেও দেখাই যে কতটা নরম তুলতুলে হয়েছে আর খেতে কেমন হয়েছে, খেয়েও দেখাবো। দেখুন কি সুন্দর নরম, প্রত্যেকটা পিঠে দেখুন নরম তুলতুল করছে একেবারে। আর একটা কেটেও আপনাদেরকে দেখাই, দেখুন কি সুন্দর পুরে ঠাসা, আর একটুও কিন্তু ফেটেও যায়নি। এরকম পারফেক্টভাবে পিঠেগুলো বানিয়ে নেবেন। আমার টিপস ফলো করলে আপনারা পারফেক্টভাবে পিঠেগুলো বানাতে পারবেন। অনেকেই কিন্তু পিঠে বানানোর পর যখন ভাপানো হয় পিঠেগুলো সব ফেটে যায়। এই জন্য এই টিপস ফলো করলে একটুও পিঠে আর ফাটবে না, এরকম আপনারা বানিয়ে নেবেন। আর দেখুন কি সুন্দর নরম হয়েছে, খেয়েও আপনাদেরকে দেখাচ্ছি। মুখে দিতে পুরো মিলিয়ে যাচ্ছে। আহা, সত্যি একটাতে কিন্তু মন ভরবে না, বাড়ির সবাইকে দিয়ে কিন্তু খেতে হবে। আর এতটা সুন্দর হয়েছে আপনারা বিশ্বাস করতে পারবেন না যদি না বানান। আর একটা আপনাদেরকে নারকেলের পুরটাও দেখিয়ে দিই। শুধুমাত্র যে নারকেল দিয়ে বানিয়েছিলাম সেটাও আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর এটাও হয়েছে, আর এটাও খেতেও অসম্ভব সুন্দর লাগে।
মুখে দিতে পুরো সব মিলিয়ে যাচ্ছে। আর যদি ভাবেন যে বাড়িতে গুড় নেই, তাও শুধু নারকোল আছে, কি করে বানাবো? আপনারা শুধু নারকোল দিয়েও যদি বানান তো এত সুন্দর লাগবে, না বানালে বিশ্বাসও করতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার পরের রেসিপিতে দেখা হবে। টাটা।